যেহেতু শিশি বড় মায়ের এটা জন্ম মাস, আমিও একটি বড় মাকে নিয়ে লেখা কবিতা দিয়েই প্রথম শুরু করছি। শিশি বড় মা, বড় মা, বড় মা, তুমি আমাদের শিশি বড় মা, ষোড়শীবালা দেবী, জগৎ জননী শিশি লক্ষ্মী মা। ১৩০১ সনে ১৪ই শ্রাবণ তুমি জন্মেছিলে মা, পিতা রামগোপাল ভট্টাচার্যি আর ত্রিনয়নী মা। বাংলাদেশের পাবনা জেলায় ধোপাদহ গ্রামেতে শুভ আবির্ভাব রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে। ঝলমল করে ভুবন অনিন্দ রূপেতে, কোটি তারা চন্দ্র সূর্য সম চাউনি বিজলিতে। আনন্দে উল্লাসিত স্বর্গপুরী গোলোক ভুলোকে দেবলোকে দিনে দিনে বাড়েন শিশু মাতুলালয়ে থেকে। গুণে সরস্বতী রূপে রক্ষী সবাই বলে তাকে, শিক্ষা দীক্ষায় আচার আচরণে পূর্ণ আদর্শেতে, নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন ছিল প্রকট এই ৮টি গুণ। সদা কর্মে ব্যস্ত মা, এতটুকু ত্রুটি হতো না কখনো। দুঃখ কষ্ট বরণ করে হাসি মুখে থাকতেন সর্বক্ষণ। স্বর্গ মর্তে পূজে মাগো তুমি সত্য নারায়ণী, শক্তিহীনে শক্তিদান মা, জগৎ জননী। জগতের খ্যাতি তুমি মা আদর্শ রমণী, যুগে যুগে আসো তুমি শিশি অনুকূল চন্দ্র ঘরণী। জয় গুরু মা। মাকে নিয়ে বলার কোনো শেষ নেই। মা এক সময় নৌকা যোগে তারা আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। যখন তিনি যাচ্ছেন সাধারণ এক শাড়ি পরে, আর নৌকায় যারা বসেছিলেন তারা খুব সুন্দর জামা কাপড় গহনাগাটি নানা রকম পরেছে। তারা মাকে দেখে ভাবছে যে মা এই একটা মা কেমন একটা সাধারণ ড্রেস পরে রাস্তায় বেরিয়েছে। মা কিন্তু কিছু বলেননি, মা চুপচাপ বসেছিলেন। যখন নদীর ওপারে নৌকা ভিড়ল তখন দেখা গেল মা যখন নামছেন তখন গালিচা পাতা, নদীর ধারে দুপাশে কত ভক্তবৃন্দ শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মাকে বরণ করে নিচ্ছে। তখন যেসব মায়েরা একটু বিদ্রুপ করেছিলেন তারা অবাক হয়ে গেলেন, এই এক সাধারণ মা, তাকে এত মানুষ শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করছে, তাহলে কিন্তু সাধারণ নয়। তাই পোশাকে কিন্তু আমাদের সব পরিচয় নয়, আমাদের আচার ব্যবহার, আমাদের চলা বলা যত সুন্দর হবে তত আমরা প্রত্যেকের পাশে খুব ভালো উঠবো। আমার বড় মাও তেমনি, যখন ছোটবেলা সংসারে এসেছিলেন তখন কিন্তু তিনি বড় মা হয়ে ওঠেননি, তখন একটা তিনি মেয়ে। আস্তে আস্তে সবাইকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এত আপন করে নিলেন, বড়দাকে আনলেন পৃথিবীকে। বড়দার মা হলেন আজকে জগৎ জননী বড় মা। তাই বলি যে মা যেভাবে যা কিছু করে দেখিয়ে গেছেন, আমরা যদি একটু একটু করে বড় মাকে অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদেরও সংসারটা সুখের হবে। একবার মায়ের আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে যাবেন, তার সেরকম পরিধান করার মতো সেরকম শাড়ি ছিল না। কি করবেন, সারা দুপুর ঠাকুরের একটা ধুতি নিয়ে হলুদ দিয়ে আলতা দিয়ে পাড় করে ছোট ছোট ফুল এঁকে শাড়িটাকে ভালো করে পাট করে তারপর সন্ধ্যাবেলা নিমন্ত্রণ বাড়ি রক্ষা করলেন। দেখুন ইনি সেই আমার বড় মা। এবার মা বলেছেন ঠাকুরের কথা বলবার কথা। এটা শ্রাবণ মাস, আমার শ্রাবণ মাসে দুটো ঘটনা ঘটেছিল ঠাকুরের দয়ার কথা। জানি না এই লিঙ্কে আগে বলেছে কিনা, তবু আজকেরও যেহেতু শ্রাবণ মাস আসলেই আমার এই কথাটা বলতে খুব ইচ্ছে করে, তাই বলি। শ্রাবণ মাসে এরকম আমার বাড়ি থেকে মন্দির খুব বেশি দূরে নয়, অল্প কাছাকাছি আমার বাড়ি মন্দির। এবারে প্রায় আমরা মন্দিরে যাই অনেক মায়েরা মিলে, নানা রকম কাজ তো থাকে মন্দিরে, মন্দিরে একটা বাড়ি। সেই রকম একদিন সন্ধ্যাবেলা আমি মন্দিরে গেছি।
ঠাকুরমশাইয়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তখন প্রায় ৮টা বাজে। ঠাকুরমশাই আমাকে দেখে বললেন, আহো মা, এসেছো, খুব ভালো হয়েছে। আমি বললাম, কেন দাদা? না, আজকের আমার একটু বাড়িতে দরকার আছে, আমি একটু বাড়িতে যাব, আর আপনি যদি একটু কাউকে রাত্রিবেলা শোয়ার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আমি বললাম, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে বলে দিচ্ছি। ফোন করলাম, আমি বললাম, জানো আজকে ঠাকুরমশাই থাকতে পারবেন না, আর মন্দিরে তুমি ঘুমাবে? বলে, হ্যাঁ ঘুমাবো। যেই না বলা, ঠাকুরমশাই ঠিক আছে, আমাকে চাবি নিন। ঠাকুরমশাই চতুর্দিকে চাবিটাই বন্ধ টন্ধ করে দিয়ে আমাকে চাবি দিলেন। আমি সেই চাবিটা আঁচলে বাঁধলাম, নিয়ে একটু কাজ ছিল, আমাদের শ্রদ্ধেয় রেক্কি দাদা আছেন, ওনার বাড়িতে যাওয়ার, এবং একটা দোকানে গিয়ে কিছু আমাদের পাশের রামরাজতলা মন্দির, সেখানে মন্দিরের কাজ শুরু হবে, সেখানে কিছু আমাদের লোহা দেওয়ার কথা ছিল। সেই জন্য সেই চাবি গোছা নিয়ে আমি চলে গেলাম আমার শ্রদ্ধেয় মাতৃ দাদার বাড়ি। সেখান থেকে হয়ে লোহার দোকানে গেলাম, গিয়ে টাকা পয়সা দিয়ে টিয়ে যখন বাড়ি ফিরছি, বাড়ির দিকে আসি, তখন দেখলাম যে আমার আঁচলে চাবির গোছাটা নেই। আমি যে যা, আমার পায়ের তলার মাটিটা সরে গেল, কি হবে? তখন দৌড়ালাম দাদার বাড়িতে, গিয়ে বললাম, দাদা মন্দিরের চাবি হারিয়ে গেছে, আর চাবি আছে? দাদা বললেন, না মা, ওই একটাই তো চাবি গোছা। দাদা কি হবে, কোথায় পেলো, কিছু বুঝতেছি না। মানে খুব খুব চিন্তা হচ্ছে কি করবো। তখনই দাদার বাড়িতে যেখানে বসছিলাম সেখানে খুঁজলাম, সেখানে না পেয়ে যেই দোকানে গেছিলাম সেখান থেকে দৌড়ালাম, দৌড়ে যখন গিয়ে দেখি এই করতে তো প্রায় 4:30 হয়ে গেছে, তখন দেখি দোকানদার দাদা দোকান বন্ধ করছেন, ঝাপটা একটু খোলা রয়েছে। আমি দাম দাম করে ঝাপটা আওয়াজ করলাম, যেই শাটারটা আওয়াজ করলাম, যেই আওয়াজ করেছি, বলছি কি হয়েছে, কি হয়েছে? আমি বলছি, দাদা আপনাদের দোকানে তো এসেছিলাম, আমার না মন্দিরের চাবিটা পড়ে গেছে। চাবি পড়ে গেছে? কই, আমার তো এক্ষুনি পরিষ্কার করা হলো, দোকান বন্ধ করবো বলে, আমি তো কোনো চাবি দেখিনি। তখন বললাম, দাদা আপনারা তো অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে, যদি একটু দয়া করে কোনো লোককে দেখে আমার মন্দিরের চাবিগুলো খোলার ব্যবস্থা করে দেন, খুব ভালো হয়। বলতে বলতে ওনার দোকানের ভেতরে অফিস ছিল, সেই অফিস ঘরে একজন দাদা বসেছিলেন। তিনি তখন জিজ্ঞাসা করছেন, দিদির কি হয়েছে? না, দিদির চাবি, মন্দিরের চাবি হারিয়ে গেছে। তখন উনি বলছেন, আপনি কি বাক্সা স্কুলের পাশ দিয়ে আসলেন? যে আগে হ্যাঁ, বাক্সা স্কুলের পাশ দিয়ে আসলাম। তখন উনি বলছেন যে আমি এই মাত্র মোটর সাইকেলে চলে আসছিলাম, আস্তে আস্তে গুটিগত মানুষ জড়ো হয়েছে এবং কে চাবি চাবি করছে আমি শুনেছি, কি চাবি আমি জানি না, আপনি ওখান থেকে খোঁজ নিতে পারেন। যেই না বলা সেখান থেকে দৌড়াচ্ছি, আর শুধু ঠাকুরের কথা ভাবছি। কিন্তু আমার বারবার ঠাকুরের সেই বাণীটা মাথায় আসছিল, যে ঝড় ঝঞ্ঝা যতই আসুক, যেন আমার মাথায় আসছে না, ভাবনা কি রে তোর, দয়াল ঠাকুর মাথায়, ঝড় ঝঞ্ঝা যতই আসুক, ভাবনা কি রে তোর, দয়াল ঠাকুর মাথায় আছেন, এরকম একটা বেশ বাণীটা আমার মাথায় নেই এখন। এইভাবে বাণীটা, সেই বাণীটা বারবার না আওড়াচ্ছি, আর ভাবছি কি হবে। দৌড়ে দৌড়ে যখন ওই দোকানের সামনে আসলাম, তখন বলে লক্ষ্মীর দোকানের সামনে হয়েছে উনি বলেছিলেন। তখন এসে আমি রাস্তায় একজন দাদা দাঁড়িয়েছিলাম, বললাম, দাদা এখানে লক্ষ্মী দোকান কোনটা? তখন উনি যে লক্ষ্মী দোকানটা দেখালেন, তখন প্রায় 10টা বেজে গেছে, লক্ষ্মী দোকানটা বন্ধ। বলছে, উনি তো বন্ধ করে দিয়েছেন। তাহলে কি হবে, কি হয়েছে? আমি এখানে আমাদের একটা চাবির গল্প হচ্ছিল শুনেছি, তাই এসছি লক্ষ্মী দাদার দোকানের সামনে, তাই খোঁজ করছিলাম। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি তো চারা বাগান। আমি যাবো, এত রাত্রিবেলা চারা বাগান যাবেন? হ্যাঁ, এখানে চাবির গল্প হয়েছিল। বলছি, দেখুন ওনার সমস্ত খবর, পেছনে একজন ওষুধের দোকান আছে, ওখানে যান, ওর খবর পেতে পারেন, ফোন নাম্বারও পেতে পারেন। সঙ্গে সঙ্গে ওষুধ দোকানে দৌড়ালাম, দৌড়ে গিয়ে তখন বললাম, দাদা আর এই লক্ষ্মী দাদার বাড়ি কোথায়? বলে, কেন? না, আমার মন্দিরের চাবিটা হারিয়ে গেছে, আর এখানে একটা চাবির গল্প হয়েছিল, আমাকে যেন দাদা পাঠালেন, তাই আসলাম। বলছে, কিরকম চাবি? আমি যে একটা গোছা রয়েছে, তাদের স্টিলের চাবি রয়েছে, লোহার চাবি রয়েছে, পিতলের চাবি রয়েছে, আরো 6-7টা চাবি রয়েছে। তখন উনি বললেন, মন্দিরের কোন মন্দির? আমি ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরে। বলছে, তারপরে উনি ওনার ড্রয়ারটা খুলে চাবিটা দিলেন আর দেখালেন, যেই দেখালেন না আমি ওখানেই কেঁদে ফেললাম, যে এটা কি করে সম্ভব। তখন উনি বললেন যে রাস্তা দিয়ে এক বয়স্কা মা যাচ্ছিলেন, তিনি ওই চাবিটা পেয়েছিলেন, পেয়ে ওই লক্ষ্মীকে দিয়ে গেছেন, লক্ষ্মী আমার পাশে জমা রেখে গেছেন। তখন আমার এটাই ধারণা যে বয়স্কা মার কেউ নয়, বয়স্কা মা ঠাকুরের রূপ ধরেই এসে চাবিটা দিয়ে গেছেন। আমার এখনো ধারণা যে ওই মাই হচ্ছে আমার
ঠাকুর। তাই বলছি, ঠাকুর বলছেন না যে আমাদের কিন্তু চিন্তা নেই। আমরা যদি তাকে নিয়ে চলার চেষ্টা করি, তিনি আমাদের দয়া করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। আমরা যদি একটু তাকে ভালোবেসে এগোতে পারি। এই গত পরশুদিন আমি ঠাকুরবাড়ি গেছিলাম। কি বার দিন গেলাম? আমি বুধবার দিন মঙ্গলবার দিন গেছিলাম ঠাকুরবাড়ি। বুধবার দিন ফিরলাম। মঙ্গলবার দিন ঠাকুরবাড়ি সন্ধ্যাবেলা পৌঁছেছি। গিয়ে ঠাকুর প্রণাম টনাম করে, খুব বৃষ্টিও হচ্ছে। আচার্যদেব প্রার্থনায় এসছিলেন। ঠাকুরবাড়ির খবর খুবই ভালো। প্রার্থনা করেছি, তারপরে ঘোষণা হলো যে ২ জায়গায় সৎসঙ্গ হবে। এক হচ্ছে আপনার মন্ময় ধামে, আর বেসরকারি। এবারে আমি ভাবলাম যে সৎসঙ্গ তো বাড়িতে করি, আজকে আর সৎসঙ্গ করবো না, আজকে আচার্যের সঙ্গই করবো বলে আচার্যদেবের ওখানে গিয়ে বসলাম। বসে বসে নাম করছি, ভাবছি আচার্যদেব এই নাম মেনে নেবেন। আচার্যদেব আর আসছেন না। প্রায় ৭:৩০ তখন বাজে। তখন ঠাকুর বাড়ির একজন দাদা এসে বললেন, দাদারা মায়েরা কেউ বসবেন না, আজকের আচার্যদেব বসবেন না, আপনারা সরকারের সৎসঙ্গ হচ্ছে, চলে যান। ঠিক না বলে, তাহলে তো আমাদের তো আর বসে কিছু হবে না। সঙ্গে সঙ্গে বিসরকারে চলে আসলাম। বিসরকারে এসে সৎসঙ্গে দিয়ে প্রচুর মানুষ। এবার সৎসঙ্গে দিচ্ছেন, অনেকে হয়তো চিনবেন, আমাদের সুবুদ্ধি সন্তোষ সুবুদ্ধিদা। উনি মানে ওই দিন থেকেই আচার্যদেব উনাকে ঠাকুর বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন এবং সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। উনি সেই জন্যই সৎসঙ্গ দিচ্ছেন। এবারে অনেকেই আলোচনা করলেন। সুবুদ্ধিদা যখন আলোচনা করলেন, উনার জীবনী তুলে ধরলেন। উনার বাবার বয়স বেশ অনেকটা হয়ে গেছিল। আর হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়েন। আর ডাক্তারবাবু বললেন যে হার্ট ব্লক হয়ে গেছে, আর এক্ষুনি অপারেশন করতে হবে। না অপারেশন করলে উনার বাবা বাঁচবেন না বলে দিয়েছেন। আর সুবুদ্ধিদা কি করেছেন, যখনই শুনতে বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি, উনি আগে বাবার কাছে যাননি, আগে ঠাকুরবাড়ি এসেছেন। এসে শিশি দাদা ছিলেন তখন, শিশি দাদাকে নিবেদন করেছেন যে আমার বাবা খুব অসুস্থ, ডাক্তারবাবু বলেছেন হার্ট ব্লক হয়ে গেছে, অপারেশন করতে হবে। শিশি দাদা বললেন যে না, অপারেশন করবেন না, আপনি উনাকে অপারেশন করবেন না। এবারে বলে দিয়েছেন। বলতে তারপর উনি প্রণাম করে যথারীতি বাবার কাছে চলে গেছেন। যখন গেছেন তখন ডাক্তারবাবুরা উনাকে ওটির ড্রেস টেস পরিয়ে দিয়েছেন, ওটিতে নিয়ে যাবেন, রেডি হচ্ছেন। তখন সুবুদ্ধিদা কি করবেন, কিছু ডাক্তারকেও কিছু বলতে পারছে না। এদিকে শিশি দাদার কথাটা ভাবছেন যে কি করবেন কি করবেন। ভাবতে ভাবতে যখন ওনাকে লিফটে সামনে নিয়ে এসছেন, ওনাকে লিফটে করে ওটিতে নিয়ে যাওয়া হবে, হঠাৎ কারেন্ট চলে গেল, লিফটটা বন্ধ হয়ে গেল। এই লিফট বন্ধ হয়ে গেছে, তখন তো লিফটে নিয়ে যাওয়া যাবে না। তখন ডাক্তারবাবু বললেন যে তাহলে ওনাকে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হোক। বলে ওনাকে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে ওটি উনাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। যেই ওটিতে নিয়ে গেছে, যখন ওই যে সিঁড়িতে পরপর মানে নিচতলা থেকে উপরতলায় গেছিলেন সিঁড়িতে, যখন সিঁড়িতে গেছিলেন ওই যে হাঁটাতে উনার ব্লকটা মানে ওপেন হয়ে খুলে গেছে। আর যখন ওনাকে ওটিতে শোয়ানো হয়, তখন দেখা গেল যে উনার আর ব্লক নেই। তখন ডাক্তারবাবু বলল এটা কি করে সম্ভব? এটা কার দয়াতেই সম্ভব। একমাত্র ঠাকুরের দয়া ছাড়া কিচ্ছু হয় না। সুবিদিদা আরো তার মায়ের কথাও বলেছিলেন, মায়ের কথাটা আমি ভুলে যাচ্ছি, এখন মনে আসছে না। মানে তিনি জীবনে এত দয়া পেয়েছেন ঠাকুরের, বলছে আমি যদি বলি আমার দিন রাত মাস বছর শেষ হয়ে যাবে, তথাপিও ঠাকুরের দয়ার কথা আমি বলতে পারবো না। তাই আমরা যদি তাকে নিয়ে চলি, তাহলে আমাদের কিছু ভাববার নেই, তিনিই আমাদের সব বলে করে দেবেন। তাই শ্রী ঠাকুর বলছেন না যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। আমরা যদি তাকে ভাবি, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার মায়ের কি হবে, আমার স্বামীর কি হবে, আমার সংসার কি হবে, কিচ্ছুই ভাবার দরকার নেই। তিনিই সব ব্যবস্থা করে রেখেছেন। আমার ৪ মেয়ে ১ ছেলে। আমার ছেলে মানে ছোটই বলা চলে। এবারে কি হয়েছে, যখন আমার ছেলে হলো, আমরা ওর নাম দিলাম, ঠাকুরের নাম দিয়ে অনুপম। আমার একজন গুরুবোন এসে বলছে কেন তুমি ঠাকুর নিয়ে চলছো, ঠাকুর বাড়ির নাম দাও না। তখন আমরা ঠাকুর বাড়ি গেলাম। গিয়ে আচার্যদেবকে নিবেদন করলাম ছেলের নামকরণ
আমার আচার্যদেব করলেন বজ্রপাণি। মানে শ্রী দাদা আমার ছেলের মুখে প্রসাদ দিয়েছেন, শ্রী দাদা ছেলের হাতে খড়ি দিয়েছেন, শ্রী দাদা ওর নাম দিয়েছেন বজ্রপাণি। যখন ও 5 বছর বয়স হলো, যখন ওর ঠিকুজি বিচার করলাম, তখন দেখা গেল এক জায়গায় ঠিকুজি লিখে মানে জ্যোতিষ দাদা লিখেছেন যে ওর ইন্দ্রযোগে জন্ম হয়, ও ধার্মিক হবে এবং বিদ্বান হবে। দেখুন ও যে ইন্দ্রযোগে জন্মেছে আমরা জানি না, কিন্তু শ্রী দাদা ওর নাম রাখলেন বজ্রপাণি। আমার শ্রী দাদা ছিলেন